এখানে যে মাস্ক পরা পিক দেখতে পাচ্ছেন, এআই কিন্তু আমাদের এই পিক থেকে মাস্কটা সরিয়ে ফেলবে এবং আমাদের ফেসটা দেখাবে। তো এখন আমি এই পিক থেকে মাস্কটা সরিয়ে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিকটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে কি এআই এর মাধ্যমে যে কোনো মাস্ক পরা ছবি থেকে মাস্ক রিমুভ করা সম্ভব। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো তার জন্য আমরা সরাসরি গুগল ক্রোম ব্যবহার করব। এরপরে আমরা সার্চ বারে টাইপ করব অ্যাডোবি ফায়ারফ্লাই। তারপরে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে আমরা ভিজিট করব। তো এখানে এখন একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়তে পারে, তাছাড়া কিন্তু কাজটা করতে পারবেন না। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কিন্তু ওপরে সাইন ইন বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল, ফেসবুক, তারপরে অ্যাপেল এগুলো দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি সরাসরি এখানে ম্যানুয়ালভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিব। তো অ্যাকাউন্টটি খোলা হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে নিচে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে জেনারেটিভ ফিল, এখানে একটা অপশন রয়েছে, এখান থেকে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে, আপনার জাস্ট এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনার ফটোটি এখানে আপলোড করতে হবে, যে ফটোটি আপনি মাস্কটা রিমুভ করতে যাচ্ছেন ফেস থেকে, সেই ফটোটা এখানে সরাসরি আপলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনারা সিলেক্ট করে দিবেন ফটোটি এবং এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপরে কিন্তু ছবিটি এখানে আপলোড হয়ে যাবে। এখন এখান থেকে যেহেতু আমরা মাস্কটা রিমুভ করতে যাচ্ছি ফেস থেকে, তার জন্য এখান থেকে অ্যাড একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে সেটিং থেকে আমরা ব্রাশের সাইজটা ঠিক মতো করে নিব এবং এখান থেকে আমরা জাস্ট ফেসের উপর দিয়ে এভাবে ইরেজ করে নিব। এখান থেকে জাস্ট ফেসের উপর দিয়ে ঘোরাবো আমরা। ঘোরানোর পর এখান থেকে যে বাইরের অংশটুকু আছে এখান থেকে আমরা কেটে ফেলবো, আমরা বাইরে যে অংশটুকু আছে। তো আমি এটা করে নিচ্ছি। সব কিছু সঠিক থাকলে এখান থেকে আপনারা জাস্ট ডেসক্রাইব করবেন, আপনারা এখানে লিখে দিবেন কি করতে চাচ্ছেন। তো আমরা এখানে লিখে দিব ওপেন ফেস, যেহেতু আমার ফেসটা দেখতে চাচ্ছি আমরা এখান থেকে ওপেন ফেস লিখে দিলাম। তারপরে এখানে জেনারেটে ক্লিক করলাম। তো জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু লোডিং হচ্ছে, আর এখানে কিন্তু 3টা পিক জেনারেট করে দিবে। একটু অপেক্ষা করুন, জাস্ট নেটওয়ার্কের উপর নির্ভর করবে আপনার কাজটা কত দ্রুত সময়ের মধ্যে হবে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন 3টা পিক কিন্তু এখানে এআই জেনারেট করে দিয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা চাইলে কিন্তু এগুলো সিলেক্ট করতে পারছি। এখানে দেখেন এইটা কিন্তু একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো এখান থেকে যদি মোড়ে ক্লিক করি, ক্লিক করার পর আবারও কিন্তু 3টা পিক এআই জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও 3টা কিন্তু পিক জেনারেট করে দিয়েছে। আর এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু এক এক রকম। তার মানে এটা বোঝা যাচ্ছে আপনারা যে এআই এর মাধ্যমে এগুলো করতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক। কারণ আপনার ফেসের সাথে একটু হালকা মিল রেখে এআই কিন্তু চেষ্টা করছে আপনার ছবি থেকে মাস্কটা রিমুভ করা। তার মানে আমরা এটা বুঝতে পারলাম আপনি যদি যে কোনো পিক থেকে মাস্কটা রিমুভ করেন তাহলে কিন্তু আপনি অরিজিনাল ফেস কখনোই দেখতে পারবেন না। এআই তার ইচ্ছে মতো কিন্তু ফেসটা জেনারেট করে দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফেসটা কিন্তু অরিজিনাল পিকের সাথে কোনো প্রকার মিল নেই, সম্পূর্ণ ভুয়া। এটা এখন পর্যন্ত এআই এটা করতে পারে না। ভবিষ্যতে এআই দ্বারা এটা সম্ভব হতে পারে, কিন্তু বর্তমান সময়ে এটা অসম্ভব। তো আমরা এখান থেকে চাইলে এআইয়ের মাধ্যমে অনেক কিছু করতে পারি। এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, আরও অনেক এডিটিং করতে পারি। আমরা এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ধরেন এখান থেকে আমি লিখে দিচ্ছি যে কোনো একটা কিছু আপনারা লিখে দিবেন যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে চাচ্ছেন, এখান থেকে ক্লিক করলে এটা কিন্তু জেনারেট করে দিবে। দেখেন এখানে কিন্তু 3টা পিক এআই আমাকে জেনারেট করে দিবে, 3টা ব্যাকগ্রাউন্ড। তো তারপর আমরা যদি চাই আরও 3টা কিন্তু এআই জেনারেট করে দিবে, সেটার জন্য মোড়ে ক্লিক করতে হবে। আর এটা আপনার শিওর থাকেন অরিজিনাল কিন্তু ফেসটা এআই এখনও দেখাতে পারে না। তো এখানে দেখতেই পাচ্ছেন এআই কিন্তু 3টা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করে দিয়েছে। এগুলো দেখে কি বোঝার উপায় আছে এগুলো কি আপনারা এডিটিং করেছেন? দেখেন একদম কিন্তু হুবহু অরিজিনালের মতো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।